তারা কি করত? ছেলে মেয়েদের ছোটবেলা থেকে ধরে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখতো, খেতে দিত না, সমস্ত ফল টল ইত্যাদি ঘরের মধ্যে ঝুলিয়ে দিত, আর তাদের নাগালের উপরে যে থাকছে সেগুলো সব ঝুলত। তাদেরকে বলতো যে তোমরা প্রার্থনা করো, দেখো তোমরা পাও কি না। আর তারা সারাদিন ধরে প্রার্থনা করতো, কি পেয়েছো? দেখো কিছুই পাওনি, এবার দেখো আমরা তোমাদেরকে দিচ্ছি বলে তাদেরকে সেগুলো পেরে দিত। দেখো এবার খাচ্ছ, তাহলে কি প্রার্থনা করে কোনো দরকার নেই, কোনো লাভ নেই, প্রার্থনা করার কোনো দরকার নেই, ঈশ্বরে বিশ্বাস করার দরকার নেই। এইভাবে ছেলে মেয়েদের বদ্ধমূল নাস্তিক যারা ছিল তারা এইভাবে টিচিং দিত। এইভাবে কমিউনিজম বিভিন্ন সময়টা রাশিয়াতে প্রবলভাবে কাজ করছিল। প্রিয় ভাই বোন, আসুন আমরা আমাদের যে বিশ্বাস, ঈশ্বরের বাক্যে বলছে বিনা বিশ্বাসে কেউ কখনো ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারে না। যে ব্যক্তি ঈশ্বরের কাছে আসে তার এটা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যারা তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দাতা। হালেলুয়া। প্রিয় ভাই বোন, সুতরাং বিশ্বাস অপ্রামাণিক মানুষ হবে, বিশ্বাসকে তারা অসম্মান করবে, তারা ডিসপ্রুভ করবে, তারা প্রমাণ লোপাট করে দেবে। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন এইরকম বিশ্বাসে অপ্রামাণিক না হই, কিন্তু আমরা যে বিশ্বাস করি আমাদের বিশ্বাসের প্রমাণ রয়েছে। হালেলুয়া। বিশ্বাসের প্রমাণ ইব্রিয় তার 11 অধ্যায় আপনি পড়বেন, বিশ্বাসের বীরদের কথা বলবেন, বিশ্বাসে তারা কি করেছিল। হালেলুয়া। বাইবেলের মধ্যে যে সমস্ত ঘটনা রয়েছে সেগুলো বিশ্বাসে বীরদের কথা। হালেলুয়া। ঈশ্বর তিনি বিশ্বাসে অলৌকিক আশ্চর্য কাজ করেন, আজও তিনি করছেন। প্রিয় ভাই বোন, আজকে আমরা তারপর থেকে একটু আলোচনা করবো খানিকটা সময়। আর সেটা কি? সেটা আমরা দেখছি 10 পদ থেকে। কিন্তু তুমি আমার শিক্ষা, আচার ব্যবহার, সংকল্প, বিশ্বাস, দীর্ঘ সহিষ্ণুতা, প্রেম, ধৈর্য, নানাবিধ তাড়না ও দুঃখ ভোগের অনুসরণ করিয়াছ। পৌল তিমথিওকে, তার বৎসসম তিমথিওকে তিনি বললেন কিছু কথা, এবং তিনি বললেন তুমি কিছু অনুসরণ করছো। তুমি অনুসরণ করছো, কি অনুসরণ করছো? কতগুলো জিনিস দেখুন এখানে রয়েছে। তিনি বলছেন আমার শিক্ষা। প্রথমত পৌল যেগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো হচ্ছে ডক্ট্রিনাল টিচিং, সেগুলো উপদেশমূলক শিক্ষা। ডক্ট্রিনাল টিচিং অর্থাৎ উপদেশমূলক শিক্ষা। প্রিয় ভাই বোন, আজকে আমরা যখন এখান থেকে প্রচার করি পালক পুরোহিতেরা, তখন আমরা ডক্ট্রিন প্রচার করি, আমরা উপদেশমূলক শিক্ষা আমরা এখানে দিয়ে থাকি। যেগুলোর ওপরেতে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেগুলো অবশ্যই শাস্ত্রভিত্তিক, ঈশ্বরের বাক্য ভিত্তিক, সেই ডক্ট্রিনগুলো কখনোই এমন নয় যে ঈশ্বরের বাক্য তাকে সাপোর্ট করে না। যেগুলো আমরা বিশ্বাস করি, যেমন ওয়ান ট্রু গড, ঈশ্বর এক, এটা আমরা বিশ্বাস করি। ঈশ্বর পবিত্র, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর আত্মা, আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, এগুলো বাইবেলে রয়েছে। আমরা বিশ্বাস করি যিশু মাতৃগর্ভে, কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আমরা বিশ্বাস করি পন্তীয় পিলাতের সময়তে তিনি দুঃখ ভোগ করেছিলেন, তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, দুঃখ ভোগ সহ্য করেছিলেন। এগুলো সব ডক্ট্রিনাল টিচিং। আমরা মণ্ডলীতে বিশ্বাস করি, আমরা পরিত্রাণে বিশ্বাস করি, পাপ মুক্তিতে আমরা বিশ্বাস করি, আমরা শরীরের পুনরুত্থানে বিশ্বাস করি, ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভাই বোন, আমাদের 16টা টেনেন্টস অফ ফেইথ বা ডক্ট্রিনাল টিচিং আছে। পরে আমি সেগুলো বলবো, শিক্ষা দেব। 16খানা আমাদের ডক্ট্রিনাল টিচিং রয়েছে, যেগুলো অ্যাসেম্বলিজ অফ গড চার্চ যে বিশ্বাসী হওয়ার কারণে এটা জানা আমাদের বিশেষভাবে প্রয়োজন রয়েছে। পরে আমি আলোচনা করব। সো পৌল তিনি বললেন যে আমি তোমাকে কি শিখিয়েছি? আমার শিক্ষা আমি দিয়েছি, ডক্ট্রিন তোমাকে শিক্ষা দিয়েছি।
প্রিয় ভাই বোন, আপনিও ডক্ট্রিন শিক্ষার্থী। যে বাক্যগুলো পুলপিট থেকে দেওয়া হয় সেগুলো সব ডক্ট্রিনাল টিচিং আমি দিয়ে থাকি। কারণ আমি নিজেই হচ্ছি সিস্টেমেটিক থিওলজির শিক্ষক। আমি বাইবেল কলেজে আমি সিস্টেমেটিক থিওলজি পড়াই, ডক্ট্রিনাল টিচিং দিই। ওকে, অর্থাৎ বিশ্বাসীরা কেমন করে তারা বৃদ্ধি পাবে। অতএব যখন পুলপিট থেকে আমি প্রচার করি তখন আমি কিন্তু ডক্ট্রিন প্রচার করি, ডক্ট্রিনের বাইরে কিন্তু প্রচার করি, ডগমা প্রচার করি না। ডগমা কি? ডগমা হচ্ছে যেটা হচ্ছে অনেক সময় আমরা কল্পনা করে নিই। ডগমা হচ্ছে কল্পনার মধ্যে দিয়ে যেগুলো, কিন্তু ডক্ট্রিন হচ্ছে যেটা বাইবেলের ভিত্তি, যেটা বাইবেলের বেস রয়েছে। কিন্তু ডগমার মধ্যে বাইবেলের মধ্যে কোনো বেস নেই। সেগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল, মানে হচ্ছে অ্যাজাম্পশনের মধ্যে দিয়ে ধারণা করে, সেগুলো হচ্ছে সবই হচ্ছে ডগমা। কিন্তু আমরা ডগমা প্রচার করি না, আমরা ডক্ট্রিন প্রচার করি। আসুন ভাই বোন, পৌল বলছেন তুমি আমার শিক্ষা তুমি অনুসরণ করছো। প্রিয় ভাই বোন, আপনি কি পেন্টিকস্টাল অ্যাসেম্বলিজ অফ গড চার্চের ডক্ট্রিন আপনি কি বিশ্বাস করছেন এবং সেটাকে ফলো করছেন, অনুসরণ করছেন, নাকি আপনি অন্য ডক্ট্রিনে বিশ্বাস করছেন? আমি যে কারণে খুব সতর্ক রয়েছি। আপনাদের বাড়িতে যদি আমি অল্টার দেখি আমি কিন্তু ছাড়বো না। আমি বলবো আপনাকে, আপনার ঘরে অল্টার কেন? বেরি তৈরি করে রেখেছেন যিশুর ক্রস দিয়ে, দুটো মোমবাতি দুদিকে, আবার টুনি লাইট দিয়ে আপনি ডেকোরেশন করে রেখে দিয়েছেন, কিংবা হয়তো পর্দা লাগিয়ে দিয়েছেন। সন্ধ্যাবেলার দিকে পর্দা উন্মোচন করছেন, করে দুটো ধূপ বাতি মোমবাতিটা জ্বালিয়ে দিলেন, আর আপনি তারপরে এরকম করে প্রণাম করে আপনি খ্রিস্ট পুজো করতে শুরু করে দিলেন। আমি যদি আপনার বাড়িতে এরকম দেখি আমি কিন্তু বলব, অ্যাসেম্বলিজ অফ গড চার্চ তারা আত্মায় বিশ্বাস করে। ঈশ্বর হচ্ছেন আত্মা। ঈশ্বরকে কখনো কখনো মূর্তির মধ্যে কখনো আবদ্ধ করা যায় না, যিশুর মূর্তির মধ্যেও আবদ্ধ করা যায়। কেননা যিশু তিনি তৃতীয় দিবসে মৃত্যুর পরে পুনরুত্থিত হয়েছে, তিনি জীবিত প্রভু, তারও মূর্তি রাখার কোনো দরকার নেই। সেই কারণে মণ্ডলীতে আমরা কেবলমাত্র ক্রস চিহ্ন ছাড়া আমরা কোনো বিগ্রহ রাখি না, কোনো মূর্তি আমরা রাখি না। কেন বাইবেল আমাদের মূর্তি পূজায় বিশ্বাস করতে হবে। হালেলুয়া। কোনো বিশ্বাসীর বাড়িতে আমি কখনো যেন দেখতে না পাই যে আপনি আপনার বাড়িতে যিশুর মূর্তি রেখেছেন বা এই ধরনের কোনো কিছু করেছেন। সাবধান। প্রিয় ভাই বোন, আসুন আমরা যা কিছু উপদেশগত শিক্ষা, ডক্ট্রিনাল টিচিং আমরা নিয়ে চলি অ্যাসেম্বলিজ অফ গড চার্চে, আর সেগুলোকে যেন আমরা অনুসরণ করে চলি। অন্য কোনো মণ্ডলীতে আপনি যাচ্ছেন, এ কারণে আমি বারণ করি অন্য মণ্ডলীতে যাবেন না। কেন? অন্য মণ্ডলীতে গেলে আপনি অন্য শিক্ষা মণ্ডলীর মধ্যে নিয়ে আসবেন। আপনি জানেন না, আপনি ভবনে যাচ্ছেন, ভবন থেকে এসেছেন, ভালো কথা, কিন্তু ভবনের শিক্ষা মণ্ডলীর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন না। পিতা পরমেশ্বর, যিশু গুরু, প্রিয় ভাই বোন, আপনি সত্য জানতে পেরেছেন, সত্য আপনাকে স্বাধীন করবে। হালেলুয়া। সত্য কিন্তু পরাধীন করে না, সত্য স্বাধীন করে, ধর্ম ধারণ করে, কিন্তু সত্য স্বাধীন করে। আপনি যদি ধর্ম পালন করেন তাহলে আপনি ধারণ করে রাখবেন অনেক কিছু, কিন্তু যদি আপনি খ্রিস্টের দ্বারা আপনি স্বাধীনতা পান, পাপ থেকে মুক্তি পান, সমস্ত ব্যবস্থা থেকে মুক্ত হন, তাহলে তিনি আপনাকে স্বাধীন করবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে গালাতীয় পত্রে, স্বাধীনতার নিমিত্ত খ্রিস্ট তোমাদেরকে স্বাধীন করিয়াছেন, তোমরা আপন আপন স্বাধীনতাকে দুষ্টতার আবরণ করিও না। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন, সুতরাং পৌল বলছেন যে ডক্ট্রিনাল টিচিং তুমি আমার কাছে শিখেছ এবং অনুসরণ করছো। দ্বিতীয়, আচার ব্যবহার। পৌলের আচার ব্যবহার, পৌলের খ্রিস্টীয় আচার ব্যবহার, তার দৈনন্দিন জীবনে তিনি যে আচার ব্যবহার করছিলেন, কেমন ধরনের আচার ব্যবহার পৌল করতেন। আপনি বাইবেল থেকে কি পাচ্ছেন? কোথা থেকে আমরা পেতে পারি বলুন তো? পৌলের আচার ব্যবহার
পাঁচটা পবিত্র করতে গিয়ে আমরা যখন পৌলের পত্রগুলো আমরা পাঠ করি, পৌলের পত্রগুলো যখন আমরা পাঠ করি, তখন সেই পৌল বিশ্বাসীদের যখন লিখছে তাদের কিরূপ আচার ব্যবহার হওয়া দরকার রয়েছে সেটা তিনি শিক্ষা দিচ্ছে। আর তিনি কি বলছেন? যেমন আমি, তিনি বলছেন, পৌল বলছেন, যেমন আমি খ্রিস্টকে অনুসরণ করেছি তদ্রূপ তোমরাও আমাকে অনুসরণ করো। পৌল বলছেন যেমন আমি খ্রিস্টকে অনুসরণ করেছি তদ্রূপ তোমরাও আমাকে অনুসরণ করো। কেন? তার কারণ পৌল তার শিক্ষার মধ্যে তিনি যে খ্রিস্টের কেমন ভাবা উচিত সেটা তিনি শিক্ষা দিয়েছেন। হালেলুয়া। প্রিয় ভাই বোন, সুতরাং পৌল তার নিজের আচার ব্যবহার সম্পর্কে তিনি বলছেন যে তিমথিও, তুমি আমার আচার ব্যবহারকে অনুসরণ করছো। অনেক সময় দেখবেন যারা গুরুর দীক্ষা নেয়, যারা গুরুর কাছে গাঁট ছড়া বাঁধে, ঠিক আছে, বিশেষ করে সঙ্গীত লেভেলে, মিউজিক লেভেলে গাঁট ছড়া বাঁধতে হয় গুরুর সঙ্গে, এবং গুরুকে বলতে হয় যে যে শিক্ষা সে পাবে সেই শিক্ষা কখনো সে খারাপভাবে ব্যবহার করবে না, এবং সেটাই ব্যবহার করবে। এটা গুরুর সঙ্গে যে চেলা থাকে বা যে শিষ্য থাকে, শিষ্য কিন্তু এই একটা চুক্তিতে আসতে হয়। ওকে, সো প্রিয় ভাই বোন, তার মানে কি? তার মানে যে গুরুর যে আচরণ সেটাকেও শিষ্যরা রপ্ত করে নেয়। আমার মনে আছে যখন আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখতাম, আমি আবারও বলছি, আগে বলেছি, যখন আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখতাম, খেয়াল শিখতাম, সেই সময়তে আমি, আমার গুরুজি ছিলেন হচ্ছে অলোক কুমার চ্যাটার্জি, যিনি অল ইন্ডিয়া রেডিওতে হেড এক্সামিনার ছিলেন, এবং তিনি শান্তিনিকেতনের তিনি সঙ্গীত বিভাগের হেড ছিলেন, অলোক কুমার চ্যাটার্জি। সো তিনি, তার যখন আমি গান শিখতাম যখন তার কাছে, তখন তার মতো করে আমি বন্দিশগুলো করতাম, তার মতো করে আমি রেওয়াজ করতাম। তখন অনেকে যারা গান শুনতো তারা বলতো যে তুমি অলোকদার কাছে গান শিখছো নাকি? আপনি কি করে জানলেন? বলতে না, তোমার যে ইয়েটা, স্টাইলটা, সেটা কিরানা ঘরানা অলোক চ্যাটার্জি, তার কাছ থেকে মনে হচ্ছে যেন তুমি তাকিয়ে করেছো। সো তার মানে গুরুর ছাপ শিষ্যদের মধ্যে পড়ে। পৌল, তিনি ছিলেন গুরু, তার আগে খ্রিস্ট ছিলেন গুরু পৌলের, এবং পৌলের শিষ্য ছিলেন তিমথিও। তিমথিও পৌলের আচার আচরণকে তিনি রপ্ত করছিলেন। প্রিয় ভাই বোন, সেই কারণে অনেক সময় দেখবেন অনেক বাইবেল কলেজের স্টুডেন্টরা তারা টিচারকে ফলো করে। আমার স্টুডেন্ট যারা আমার কাছে হোমিওপ্যাথি শিখেছে, প্রচার বিদ্যা কেমন করে প্রচার করতে হয়, তারা কিন্তু অনেকটা আমাকে ফলো করে। তারা যখন প্রচার করে, তাদের প্রচারের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই, দেখতে পাই। প্রিয় ভাই বোন, তার কারণ যে প্রচার পদ্ধতির মধ্যে তারা দেখেছে তাদের গুরু, এবং তারা সেটাকে ফলো করেছে। সুতরাং পৌল এখানে বলছে যে আমার আচার আচরণকে তুমি অনুসরণ করে এসেছো। আসুন প্রিয় ভাই বোন, আমরা খ্রিস্টের আচরণকে অনুসরণ করতে শিখি। কিসের মাধ্যমে? ঈশ্বরের বাক্যের মাধ্যমে। আপনি আমি যেন খ্রিস্টের আচার আচরণকে যেন রপ্ত করতে পারি। আপনার আচার আচরণ কিন্তু অন্য কোনো দেবদেবীর মতো হবে না, অন্য কোনো ভগবানের মতো হবে না। আপনার আচরণ কার হবে? খ্রিস্টের মতো। যিশু কি বলেছেন? তোমার এক গালে যদি কেউ চর মারে, তুমি অন্য গালটাও, এই গালে চর মারলে এই গালটাও ভেঙে নেবে। এটা যিশুর কথা, এটা গান্ধীজির কথা নয়। ঠিক আছে? আপনি আমি খ্রিস্ট বিশ্বাসী, যদি কেউ আমাদের তাড়না করে, যদি কেউ আমাদের অত্যাচার করে, তাহলে যেন আমরা AK-47 বের করে যেন বলি, তবে রে এখনই উড়িয়ে দেবো ভেড়া করে। খ্রিস্ট বিশ্বাসীরা খ্রিস্টের পদার্থ অনুসরণ করে চলে, যেমন যিশু বলেছেন ক্রুশেতে, পিত ইহাদিগকে ক্ষমা করে, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। যারা তার উদ্দেশ্যে চপেটাঘাত করছে, ফুল দিচ্ছে, মন্দ কথা বলছে, তাকে গোড়া প্রহার করছে,
হচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করেছেন। প্রিয় ভাই বোন, আপনি খ্রিস্ট বিশ্বাসী, তাহলে আপনি আপনার শত্রুদের বিরুদ্ধে ক্ষমা প্রার্থনা করবেন, প্রভু তুমি তাদের ক্ষমা করো, কেননা তারা জানে না যে তারা কি করছে। হালেলুয়া। আচার আচরণ, আমার আচরণ আপনার আচরণ যেন খ্রিস্টের মতো হয়। ও তিমোথেওকে বললেন তুমি অনুসরণ করে আসছো। তৃতীয় সংকল্প, সংকল্প সংকল্প হচ্ছে কি? পৌলের জীবনে অন্য কথায় বলা যেতে পারে উদ্দেশ্য, পারপাস। ইংরেজি বাইবেলে লেখা আছে পারপাস। সংকল্প, উদ্দেশ্য, পারপাস। এখানে বলছে পৌল তার জীবনে কিছু সংকল্প ছিল। কি সংকল্প করেছিলেন? কি সংকল্প করেছিলেন পৌল? কে বলতে পারবে পৌলের জীবনের সংকল্প? যেন আমি খ্রিস্টকে লাভ করিতে পারি। পৌলের জীবনে এটাই ছিল, আমি আর যে অন্য কিছু জানবো এটা আমার কাছ থেকে দূরে থাকুক, কিন্তু আমি যেন খ্রিস্টকে, খ্রিস্টের ক্রুশকে যেন আমি জানিতে পারি। কোথায় রয়েছে? ফিলিপীয় পত্রে পৌল বলছে যে যেন আমি তাকে জানতে পারি, তার পুনরুত্থানে পরাক্রমকে আমি জানতে পারি, তার ক্রুশকে আমি জানতে পারি। প্রিয় ভাই বোন, এটাই প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী আপনার আমার জীবনে এই সংকল্প থাকা প্রয়োজন। প্রভু আমি অন্য কিছু জানি বা না জানি, কিন্তু তোমার বাক্য থেকে যেন আমি আমার জীবনে তোমার উদ্দেশ্য কি সেটা যেন জানতে পারি। আপনি কি জানেন প্রভুর উদ্দেশ্য কি আপনার জীবনের জন্য? প্রভুর উদ্দেশ্য যেন আপনি তার মতো, প্রভুর উদ্দেশ্য যেন আপনি পবিত্রভাবে জীবনযাপন করতে পারেন। প্রভুর উদ্দেশ্য যেন আপনি প্রভুর সঙ্গে অনন্ত জীবনে স্বর্গরাজ্যে বসবাস করতে পারেন। প্রভুর উদ্দেশ্য, তার সংকল্প এটা। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন সেই উদ্দেশ্যকে আমরা অনুসরণ করতে পারি। পরস্পরের উদ্দেশ্য যদি ঠিক থাকে, সংকল্প যদি ঠিক থাকে, খ্রিস্টের মতো যদি সংকল্প থাকে, তাহলে আমাদের বিভ্রান্ত করতে কেউ পারবে না। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখছি চতুর্থ বিশ্বাস। চতুর্থ বিশ্বাস অর্থাৎ খ্রিস্টের প্রতি আমার বিশ্বাস, আপনার আমার বিশ্বাস। আগেও বললাম বিনা বিশ্বাসে কেউ কখনো ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারবে না। আপনার বিশ্বাস কি খ্রিস্টের প্রতি রয়েছে? আপনি কি সকল অবস্থায় সকল কিছুতে প্রভুকে প্রাধান্য দিচ্ছেন, নাকি আপনি আগে অন্য বিষয়কে প্রাধান্য দিচ্ছেন তারপরে প্রভুকে আপনি প্রাধান্য দিচ্ছেন? কোনটা আগে করছে? রোগ হলে আপনি কি প্রভুর কাছে আগে প্রার্থনা করছেন, তারপরে ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, নাকি আগে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন তারপরে আপনি প্রার্থনা করছেন? প্রিয় ভাই বোন, আমার মনে হয় উল্টোটা হওয়া দরকার। আগে প্রভুর কাছে আপনি প্রার্থনা করুন, তারপরে আপনি ডাক্তারের কাছে যান। প্রভু ডাক্তারকে বুদ্ধি দেবেন, তাকে সঠিক প্রেসক্রাইব করতে সাহায্য করবেন। সঠিক ওষুধ, ভেজাল ওষুধ আপনি খাবেন না, কিন্তু সঠিক ওষুধ খেয়ে আপনি সুস্থ হবেন। আসুন আমরা বিশ্বাসে যেন খ্রিস্টের প্রতি একাত্ম হতে পারি। আপনার বিশ্বাস যেন কখনো সরে না যায়, বিশ্বাস অনুসরণ করে চলি। পৌল বললেন পঞ্চম দীর্ঘ সহিষ্ণুতা। দীর্ঘ সহিষ্ণুতা অর্থাৎ লং সাফারিং। লং সাফারিং, লং সাফারিং মানে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনি সাফার করতে পারবেন, সহ্য করতে পারবেন। ঠিক আছে, এটা দরকার রয়েছে। এটা হচ্ছে আত্মার ফল। আত্মার ফল কি? প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য, গোপন ভাব, মৃদুতা, বিশ্বস্ততা এবং ইন্দ্রিয় দমন এবং দীর্ঘ সহিষ্ণুতা। আত্মার ফল দীর্ঘ সহিষ্ণুতা। প্রিয় ভাই বোন, আপনার আমার জীবনে আমরা দীর্ঘ সহিষ্ণু কি, নাকি আমরা একেবারে চটজলদি রেগে যাই, শর্ট টেম্পার? আমরা অল্পেতে রেগে যাই, একটু কথা বললে রেগে যায়, অগ্নিগর্ভ হয়ে যায়। আসলে আমাদের অনেক বেশি সহিষ্ণুতা প্রয়োজন রয়েছে। স্বামী স্ত্রী যখন
একসঙ্গে রয়েছেন, আপনাদের একই ছাদের নিচে পরস্পরের প্রতি সহিষ্ণু হওয়ার প্রয়োজন রয়েছে। স্বামী স্ত্রীর প্রতি সহিষ্ণুতা, স্ত্রী স্বামীর প্রতি সহিষ্ণুতা উভয়ের থাকা প্রয়োজন রয়েছে। তবে কিন্তু আপনারা ঠিক মতো জীবনযাপন করতে পারবেন। স্বামী স্ত্রী আপনারা দীর্ঘ সহিষ্ণুতা, এই যে আত্মার ফল, এটাকে হারাবেন না। বিশ্বাসী জীবনে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সামনে বড় উদাহরণ রয়েছেন দীর্ঘ সহিষ্ণুতা। লেখা আছে কি ফিলিপি পত্রে, তিনি দুঃখ ভোগ করলেন। এবার লেখা আছে শেষ পর্যন্ত তিনি খুশি ও যন্ত্রণা ভোগ করলেন, নিজেকে অবনত করলেন, উলঙ্গ হলেন, খুশি ও যন্ত্রণা ভোগ করলেন। হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলছে যে যিশুর কাছ থেকে আমরা দীর্ঘ সহিষ্ণুতা শিখতে পারি। আসুন আপনার জীবনে, আমার জীবনে লং সাফারিং এটা প্রভুদের দিন। বর্তমানে যে প্রেক্ষাপট, বিভিন্ন জায়গায় খ্রিস্ট বিশ্বাসীরা তাড়িত হচ্ছে, তার মধ্যে দিয়ে যাচ্ছে, জেলখানায় দিয়ে দেওয়া হচ্ছে, বাস দিয়ে ঠেকাচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের। প্রিয় ভাই বোন, বিভিন্ন জায়গায় মণ্ডলী জ্বালিয়ে দেওয়া হচ্ছে, খ্রিস্টানদের উপরে তাড়না হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি। কিন্তু খ্রিস্ট বিশ্বাস কমে যায়নি। দিন প্রতিদিন পৃথিবীর ইতিহাসে বলছে রাজ্য সম্রাটকে কত মাসে যায়, খ্রিস্টের রাজ্য চির বৃদ্ধি পায়। 2000 বছর অতিক্রান্ত খ্রিস্টানদের উপরেতে প্রথম শতাব্দীতে যেমন টর্চার হয়েছে, আজও পর্যন্ত সেই টর্চার হয়ে যাচ্ছে। কিন্তু খ্রিস্ট বিশ্বাস কারো জীবন থেকে কমে যায়নি। পৃথিবী থেকে কোনো শক্তি নেই যে খ্রিস্ট বিশ্বাসীদের বিশ্বাস থেকে সরাতে পারবে। তাদের মৃত্যু আসবে, তোমরা তারা যিশুর পথ সরে যাবে। কেননা যিশু মৃত্যু পর্যন্ত, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আপনার আমার জন্য দুঃখ সহ্য করেছেন। তিনি কখনো ক্রুশ থেকে নিজেকে সরিয়ে নেননি। প্রিয় ভাই বোন, আমরা যেন খ্রিস্টের কারণে কখনো আমরা সহ্য করতে যেন ক্লান্ত হয়ে না যাই, কিন্তু শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেন আমরা সহ্য করতে পারি। খ্রিস্টকে ধরে রাখতে অস্বীকার না করি, স্বীকার করি। প্রভু আমাদের প্রত্যেককে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান কনটেক্সটে যে টর্চার চলছে চারিদিকে, এই পটভূমিকায় দীর্ঘ সহিষ্ণুতা যে আত্মার ফল, এটা আপনার আমার জীবনে প্রয়োজন হচ্ছে। প্রিয় ভাই বোন, জগতের লোকেরা তারা দীর্ঘ সহিষ্ণু হয়, কিন্তু আপনি আমি জগতের মধ্যে থেকে দীর্ঘ সহিষ্ণু যখন হই, একে অপরকে যখন আমরা সহ্য করতে পারি, তার মধ্যে দিয়ে আমরা জয় বিজয় ঘোষণা করতে পারি। আর সেই জন্য একটা কথা রয়েছে, সেই কথাটা একজন মিশনারি বলেছিলেন, ওকে সম্ভবত পলিকা, তিনি বলেছিলেন যে ব্লাড অফ দ্য মার্টার ইজ দ্য সিড অফ দ্য চার্চ। ব্লাড অফ দ্য মার্টার ইজ দ্য সিড অফ দ্য চার্চ। তার মানে শহীদের রক্ত হচ্ছে মণ্ডলীর বীজ। আবার বলছি, শহীদের রক্ত হচ্ছে মণ্ডলীর বীজ। হালেলুয়া। প্রিয় বাবা, আপনার আমার শহীদের রক্ত সেই জায়গাতে মণ্ডলী স্থাপন করবে। হালেলুয়া। স্টিফেনের রক্ত, সেদিকে তিনি শহীদ হয়েছিলেন, পৌলের জীবনের পরিবর্তন এনেছিল। পৌলের মধ্যে দিয়ে বহু মণ্ডলী, মিডল ইস্টের 7টি মণ্ডলী, 7 মণ্ডলী স্থাপিত হয়েছিল পৌলের মধ্যে। আর পৌল কার মৃত্যুতে অনুপ্রাণিত হয়েছিলেন? স্টিফেনের মৃত্যুতে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। প্রিয় ভাই বোন, আসুন আজকে এই পর্যন্তই আমি আলোচনা করে শেষ করব। আপনার আমার জীবনে যেন দীর্ঘ সহিষ্ণুতার যে ভাব, সেটা যেন কখনো সরে না যায়। আসুন, অনেক সহ্যের প্রয়োজন রয়েছে, প্রভু আমাদের সহ্য দিন। কারণ সহ্য যখন আমরা হারাবো, তখন আমাদের জীবনে সব কিছু নষ্ট হবে, আমরা বিশ্বাস থেকে শুরু করবো।
আমরা আমাদের জীবনে খ্রিস্টীয় জীবনযাপন করতে পারবো না। আমরা আমাদের যে উপদেশগুলো রয়েছে খ্রিস্টের অনুসরণ করার যোগ্য, সেগুলোর প্রতি আমরা বিশ্বস্ত থাকতে পারবো না। তাই প্রিয় ভাই আসুন, আজকে আমরা যেন সেই যে ডক্ট্রিন, সেই যে উপদেশমালা যা বাক্যের মধ্যে পাই, সেগুলোকে আমরা স্থির থাকি, সেগুলোকে অনুসরণ করতে পারি। আমরা যেন খ্রিস্টীয় আচার আচরণ আপনাদের জীবনে ধরে রাখতে পারি। আমরা যেন বিশ্বাসের প্রতি বিশ্বস্ত রাখতে পারি। দীর্ঘ সহিষ্ণুতা বা লং সাফারিং সেটা যেন আমাদের জীবনে কাজ করে। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসলে আমার প্রার্থনা অবনত ঈশ্বরের আত্মাকে আপনার